শীত আমাদের এখানে খুব বেশি দিন থাকে না, আর এই অল্প দিনের মধ্যে শীতের ফুল গাছগুলোকে আমাদের বড়ও করতে হয় আর তার থেকে ফুলও নিতে হয়। তাই এই সময় আমাদের প্রয়োজন এমন একটা সারের, যে সারের ব্যবহারে গাছের গ্রোথের সাথে সাথে গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিশি স্টার্স চ্যানেল। শুধুমাত্র সার দিলেই আপনি আপনার গাছ থেকে এই রকমই গাছ ভর্তি ফুল পাবেন না। গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য আপনাকে শীতকালীন গাছের সঠিক যত্নও নিতে হবে। অনেক সময় যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি না জানার কারণে ভুল হয়ে যায় আর গাছ শুকিয়ে যায়। আজ আমি এই ভিডিওতে আপনাদের এমন একটা সারের কথা বলবো, যে সারের ব্যবহারে গাছের গ্রোথও খুব ভালো হবে আর গাছ ভর্তি ফুলও ফুটবে। তার সাথে সাথে বলবো শীতকালীন গাছের সঠিক পরিচর্যা কিভাবে করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। শীতের ফুল গাছ লাগানোর জন্য খুব বেশি বড় পটের প্রয়োজন হয় না, 6 থেকে 10 ইঞ্চির পটেই যথেষ্ট। তবে কিছু কিছু গাছ যেমন ডালিয়া, চন্দ্রমল্লিকা এইসব গাছ আপনি 12 ইঞ্চির পটেও করতে পারেন। এবারে আসি মাটির কথায়। শীতের ফুল গাছের জন্য একেবারে ওয়েল ড্রেন ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। মাটিতে যেন কোনোভাবেই অতিরিক্ত জল জমে না থাকে। শীতের ফুল গাছগুলো কীরকমই জায়গায় রাখবেন। শীতের ফুল গাছের জন্য কম করে 4 থেকে 6 ঘন্টা সরাসরি রোদের প্রয়োজন। আপনি যদি গাছকে ছায়াতে রাখেন তাহলে গাছ দুর্বল হয়ে যাবে আর আপনি সেই গাছ থেকে খুব কম পরিমাণে ফুল পাবেন। তাই গাছের স্বাস্থ্য ভালো রাখতে, গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল পেতে আপনাকে আপনার গাছগুলোকে 4 থেকে 6 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখতেই হবে। এবারে আসি জলের কথায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শীতের ফুল গাছে পরিমিত জল দিতে হবে। অতিরিক্ত জল দিলে গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাবে। পটের সাইজ আর গাছের সাইজ অনুযায়ী জল দিতে হবে। আমার এই গাছগুলো খুব ছোট ছোট পটে আছে আর গাছের সাইজও খুব ছোট। এর রুট খুব বেশি দূর পর্যন্ত ছড়ায়নি, তাই আমি এই সব গাছে পুরো টবের মাটি ভিজিয়ে জল দেব না, ততটুকুই জল দেব যতটুকু এর প্রয়োজন। আমার এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর ফুলও ফুটে আছে, আর ফুল ফোটার সময় বাষ্পীভবন বেশি হয়, সেই কারণে একটু বেশি জলের প্রয়োজন হয়। এই টবের মাটি অনেকটাই ভেজা, তাই এই গাছে আমি আজ জল দেব না। এই গাছের মাটি অনেকটাই শুকিয়ে গেছে, তাই এই গাছে আমি টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই গাছে তখনই জল দেব যখন মাটি বেশ কিছুটা শুকিয়ে যাবে। ঠান্ডার কারণে গাছের জলের চাহিদা কম থাকে, তাই ঘন ঘন জল দেওয়ার দরকার নেই। মাটির আর্দ্রতা দেখে তারপরেই জল দেবেন। এবারে চলুন দেখে নেওয়া যাক এমন কোন সার যার ব্যবহারে এইসব গাছে প্রচুর কুড়ি আসবে আর পুরো শীত গাছ ফুলে ভরে থাকবে। এই সার তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্ষের খোল। গাছের জন্য এটা সবচেয়ে ভালো জৈব সার, যা গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে, ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে এবং মাটির উর্বরতা বাড়ায়। সর্ষের খোলের মধ্যে রয়েছে গাছের প্রধান 3টি খাদ্য উপাদান NPK অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। সর্ষের খোল নিচ্ছি বড় চামচের 3 চামচ। 2 নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে নিম খোল। নিম খোল খুব ভালো জৈব সার। এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন এবং জিঙ্ক। নিমখোল মাটিকে উর্বর করে। এছাড়াও নিমখোল খুব ভালো কীটনাশক ও ছত্রাকনাশক, মাটিতে কোনো ক্ষতিকর পোকা আর ফাঙ্গাস হতে দেয় না। নিমখোল নিতে হবে বড় চামচের 2 চামচ। 3 নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। গাছের 2টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ম্যাগনেসিয়াম এবং সালফার সরবরাহ করে, যা ক্লোরোফিল তৈরি, সালোক সংশ্লেষণ বৃদ্ধি, পুষ্টি শোষণ উন্নত করে আর ফুল ও ফলের উৎপাদন ও শিকড়ের বিকাশ ঘটাতে সাহায্য করে, যার ফলে গাছের পাতা সবুজ ও সতেজ থাকে। অ্যাপসম সল্ট নিতে হবে বড় চামচের 1.5 চামচ। 4 নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে কাঠের ছাই। কাঠের ছাই গাছের জন্য পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের একটি চমৎকার উৎস, যা ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে এবং কোষ গঠনে সহায়তা করে। এছাড়াও এর মধ্যে রয়েছে বোরন, তামা, সালফার, জিঙ্ক,
আয়রন এবং সোডিয়াম। কাঠের ছাই নিচ্ছি বড় চামচের 1 চামচ। 5 নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম ফুলের সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দেয়, ফুলের সাইজকে বড় করে, ফুলের কালারকে উজ্জ্বল করে আর গাছের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। আমি এখানে লাল পটাশ নিয়েছি, মানে 0060। আপনি এর পরিবর্তে 0050ও নিতে পারেন কিংবা অর্গানিক পটাশও ব্যবহার করতে পারেন। পটাশ নিচ্ছি বড় চামচের 2 চামচ। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি যে শীত খুব কম সময় থাকে আর এই কম সময়ের মধ্যে আমাদেরকে গাছের বৃদ্ধি ও গাছের থেকে ফুল নিতে হবে। তাই এই সময় গাছের প্রয়োজন মিক্সড সারের। এই মিক্সড সারের সাথে আমি আরও একটা সার দেব, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সার আপনারা কোন গাছে কতটা পরিমাণ ব্যবহার করবেন। আমার এই গোলাপ গাছের বয়স 7-8 বছর। গাছে অনেক ফুল হয়ে আছে আর প্রচুর কুড়িও আছে। আর আমার এই গাছটা আছে 10 ইঞ্চির পটে। আমি এখন এই গাছে এই মিশ্র সার দেব। সার দেওয়ার আগে টবের মাটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে মাটিটা হালকা খুঁড়ে নিতে হবে। একেবারে শুকনো মাটি কিংবা খুব বেশি ভেজা মাটিতে সার না দেওয়াই ভালো। যদি মাটি খুব বেশি ভেজা থাকে তাহলে মাটি খুঁড়ে 1-2 দিন রেখে দিন। মাটি কিছুটা শুকিয়ে গেলে তারপরে সার দেবেন। এই সার তৈরি করে আপনি এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন আর প্রয়োজন মতো গাছে ব্যবহার করতে পারেন। এই সার শুধুমাত্র শীতকালে নয়, আপনি বছরের যে কোনো সময় আপনার বাগানে যে কোনো ফুল গাছে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সার দেওয়ার জন্য টবের সাইডের মাটি সরিয়ে গাছের গোড়ার দিকে দিয়ে সাইডে কিছুটা গর্ত করে নিলাম। যেহেতু এই গাছ 10 ইঞ্চির পটে আছে, গাছ অনেক পুরনো আর অনেকটাই বড়, সেই জন্য আমি এই গোলাপ গাছে এই সার দিচ্ছি বড় চামচের 2 চামচ। সার দেওয়ার পর গোড়ার দিকে যে মাটিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে সার ভালো করে ঢেকে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দেব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের গ্রোথের জন্য খুবই প্রয়োজন। এই গাছে আমি 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিচ্ছি। তো গাছের গ্রোথ অনুযায়ী 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো ভার্মি কম্পোস্ট দিতে হবে। এই ভার্মিনা গাছেও আমি এই সার দিচ্ছি। যেহেতু এই গাছটার বয়স খুব বেশি নয়, তবে এই গাছটা আছে 10 ইঞ্চির পটে আর গাছের গ্রোথও খুব ভালো, তাই আমি এই গাছে এই সার দিচ্ছি বড় চামচের 1.5 চামচ। আপনার গাছ যদি এর চেয়ে ছোট হয় তাহলে 1 চামচ দেবেন, আর তার চেয়েও যদি ছোট হয় তাহলে 1/2 চামচ দেবেন। তো এই কোয়ান্টিটিতে আপনাকে এই সার দিতে হবে। এই গাছে ভার্মি কম্পোস্ট দিলাম 1 মুঠো। সার দেওয়ার পর টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে। এই সার আপনি 20 থেকে 25 দিনে একবার কিংবা মাসে একবার দিতে পারেন। 20 থেকে 25 দিনের আগে না দেওয়াই ভালো। আমি আমার সব ধরনের ফুল গাছে এই সার ব্যবহার করি আর তার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।